এটা হচ্ছে এর ভিতরে ফ্রি পাবেন, মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরে এক্সট্রা কোনো সার্ভিস চার্জ দিতে হবে না। এটা আমরা এখন চেঞ্জ করে দিব। এয়ার ফিল্টারটা পরিষ্কার করে দিব। এয়ার ফিল্টারটা মোটামুটি ভালোই আছে, যাই হাওয়া দিয়ে এটা ভালো করে ক্লিন করে দিব। টিভিএসের যে অরিজিনাল বল রেসারটা এটা আমরা ইনস্টল করে দিব। তো এই আরটিআর এর কিন্তু দুই রকমের বল রেসার হয়, একটা ছোট এবং একটা বড়। তো এটা হচ্ছে ছোটটা, এটা আমরা এখন ইনস্টল করে দিব। সাথেই থাকবেন। বাইকে আরও কী কী কাজ করি আমরা দেখাবো। এই বাইকে কিন্তু অনেক কাজই আছে, কাজগুলো করবো এবং দেখাবো। বল রেসার যে কুলারটা আছে, সবসময় আমরা বল রেসার কুলারটা ইউজ করি। বল রেসার কুলার দিয়ে এটা বল রেসারটা বসালে হয় কিন্তু সঠিক যে প্রেশারটা দিয়ে বসানো হয় দুইটা কাপেই। এরপরে আমরা কাপগুলো বসা দিব। বলগুলো আমরা ইনস্টল করে দিচ্ছি, গ্রিস করে সেটিং করে দিব। এরপরে আমরা ফর কয়েল সিলের কাজটা করবো, সাথে থাকবেন। ফর কয়েল সিলটা কাটা, দুইটা ফর কয়েল সিলই কাটা। তো আমরা প্রত্যেকটা পার্টস আলাদা করে নিচ্ছি। আগের যে অয়েলটা আছে অয়েলটা বের করে নিচ্ছি। এখন ফর্কের যে রডটা আছে, ফর্কের রডটা ভালো করে পরিষ্কার করে নিব। মানে হচ্ছে পুরাতন যে অয়েলটা থেকে যায় এর ভিতরে, দেখতে পাচ্ছেন কতটা গাদ হয়ে যায়। তো ফর্কের স্ক্রিন থেকে শুরু করে ফর্কের রড ওয়াশ করবো এবং ভালো করে জুট দিয়ে মুছে নিব। প্রত্যেকটা পার্টস এইভাবে সুন্দর করে ক্লিন করবো, যাতে আগের যে ইঞ্জিন মানে যে অয়েলটা দেওয়া ছিল ফর্কের অয়েলটা যাতে না থাকে ভিতরে, কোনো রকম ময়লা যেন না থাকে। কারণ ময়লা থাকলেই কিন্তু অয়েল সিলটা আবার কেটে যাবে। প্রত্যেকটা পার্টস এভাবে সুন্দর করে পরিষ্কার করে দিয়ে রাখবো। প্রত্যেকটা পার্টস সুন্দর করে আমরা কেরোসিন দিয়ে ধুয়ে নিছি, যাতে আগের যে ময়লাগুলো ছিল, যে পুরাতন যে অয়েলটা ছিল ফর অয়েলের অয়েলটা যাতে না থাকে ভিতরে, সুন্দর করে বালির কণা থেকে প্রত্যেকটা জায়গায় পরিষ্কার করে নিছি। এখন আমরা অয়েল সিলটা ইনস্টল করব। এটা হচ্ছে টিভিএসের অরিজিনাল যে অয়েল সিল দুইটা, এই দুইটা চেঞ্জ করব। এবং সবথেকে ভালো ব্র্যান্ডের যে ফর্ক অয়েল, তো চেষ্টা করবেন ফর্ক অয়েলটা ভালো দেওয়ার। এটা হচ্ছে মতুলের 175 ml, তো 160 ml করে আমরা দিই আরটিআরে। তো এটা 160 ml করে দিব। সঠিক মাপটা দিবেন, তাহলে সঠিকভাবে প্রেস করবে। সাথেই থাকবেন। কিভাবে ইনস্টল করবে এটাও দেখাবো। আমরা অয়েল সিলটা এখন ইনস্টল করব। সিলটা আমরা ইনস্টল করে দিচ্ছি। তো অয়েল সিল ইনস্টল করার সময় সবসময় আমরা এই যে অয়েল সিল যে পুলারটা আছে, অয়েল সিল পুলারটা ইউজ করি, যাতে অয়েল সিলে কোনো রকম হাতুড়ির বাড়ি টাড়ি না পড়ে। মেন হচ্ছে হাতুড়ির বাড়ি দিলে অনেক সময় গুতাগাতা দিয়ে লাগাইলে হয় কি অয়েল সিলটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, রডটা মার খেয়ে যায়। তো আমরা অয়েল সিল পুলারটা ইউজ করি সবসময়।